কিছু পরিমাণ লেবু আমরা আমাদের লেমনেডে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন গাইজ এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের এটা মিক্স হচ্ছে, দেখুন। তো গাইজ আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা ম্যাগনেটিক জুসার মিক্সার। আর এই জিনিসটা কিন্তু বাড়িতে আমরা খুবই সহজে বানিয়েছি। আর এই জিনিসটা কীভাবে ওয়ার্ক করে, কীভাবে আপনারা বানাবেন, সবই আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আজকের লাইক টার্গেট হলো 2000 লাইক, তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। আর এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলতে সবাইকে শুভ জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, ভিডিওটা শুরু করা যাক গাইজ। সো গাইজ আজকে যে ডিভাইসটা আছে এইটা বানানোর জন্য সবার আগে আমাদের লাগবে এরকম একটা প্লাস্টিকের কৌটা। আর এই কৌটাটা আমি বাজার থেকে মাত্র 5 টাকা খরচ করে কিনে নিয়ে চলে এসেছি। তো এই জিনিসটার ভিতরে সচরাচর আমরা বাড়িতে মশলাপাতি রাখি, তো এইটাই কিন্তু আমাদের লাগবে। তো এবার আমরা যেটা করব, এই কৌটাটার ঠিক অপোজিট সাইডে এই জায়গাটায় আমরা একটা ছিদ্র করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা করে ফেলি। এইবার আমাদের লাগবে এইরকম একটা জিনিস। তো এই জিনিসটা দেখে হয়তো আপনারা টের পাচ্ছেন না জিনিসটা কি। তো এইটা হলো একটা 18 ভোল্টের ডিসি ফ্যান। তো এইটা দেখতে অনেকটা ছিল এরকম। আমরা কি করেছি, এর ভিতরে যে উইংসগুলো ছিল সেগুলোকে আমরা কাটারে দিয়ে আগে থেকে কেটে নিয়েছি। আর এর এক্সেস অংশটাকেও আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। আমাদের শুধু প্রয়োজন এই অংশটা, আর সেটাকে আমাদের এরকমভাবে বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা এমন দেখতে। তো এই জিনিসটা কিন্তু আপনারা বাজারে, মানে এই ফ্যানটা আপনারা বাজারে মাত্র 50 টাকা খরচ করলে কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন। তো এইবার আমরা কি করব, এই যে কৌটাটা আছে এই কৌটাটা আমরা নেব, আর এই অংশটাকে আমরা এর ভিতরে অনেকটা এরকম ভাবে সেট করে দেব। দেখতে পাচ্ছেন অনেকটা এরকম ভাবে আমরা সেট করে দেবো। তো এইটাকে সেট করার জন্য আমাদের লাগবে গ্লুগান। তো গ্লুগানের সাহায্যে আমরা এই অংশটাকে এখানে পুরোপুরি ফিক্স করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে করে ফেলি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এই অংশটাকে এখানে গ্লুগানের আঠার সাহায্যে সুন্দর করে ফিক্স করে দিয়েছি। তো এবার আমাদের যেটা লাগবে সেটা হলো এরকম ছোট ছোট কিছু পাওয়ারফুল ম্যাগনেট। তো এই ম্যাগনেট আপনারা বাজারে খুব সহজে পেয়ে যাবেন। যদি না পান তাহলে আপনারা পুরনো কোনো ছোট ছোট স্পিকার অথবা কোনো পুরনো হেডফোন থেকেও আপনারা এইগুলো খুলে নিতে পারেন। তো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন 4টে ম্যাগনেট নিয়েছি। তো এখান থেকে আমরা 2টো ম্যাগনেট আলাদা করে নেব। আর এই 2টো ম্যাগনেটকে আমাদের এর উপরে, মানে এই শাফটটার উপরে আমাদের সেট করতে হবে। একটাকে আমাদের এই পজিশনে সেট করতে হবে, আর আরেকটাকে আমাদের এর অপোজিট সাইডে এই পজিশনে সেট করতে হবে। তো এটাকে সেট করার জন্য আমরা এখানে ইউজ করব সুপার গ্লু 18। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে এখানে সেট করে দিই। তো এবার আমরা যেটা করব, এরকম 2টো এলইডি লাইট নেব। তো এইগুলো RGB এলইডি লাইট। তো এইখান থেকে আমরা আগে থেকে তার দিয়ে সেট করে রেখেছি। তো এইটাকে আমরা এই কৌটোটার ভিতরে সেট করে দেবো, কারণ পরবর্তীতে যাতে এইটা যখন আমাদের চলবে ডিভাইসটা তখন যেন এটা দেখতে একটু ভালো লাগে। তো তার জন্য আমরা এর ভিতরে একটা এলইডিও সেট করছি গাইজ। সো গাইজ দেখলেন আমাদের এইখানের এলইডি লাগানো কমপ্লিট, আমাদের এই ফ্যানের অংশটা লাগানো কমপ্লিট, আমাদের এই যে ম্যাগনেটগুলো এগুলো কিন্তু আমরা এখানে লাগিয়ে ফেলেছি। তো এই পার্টটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, আর বলতে পারেন আমাদের ডিভাইসটা প্রায় রেডিও হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সাইডে রাখবো। তো এখন কি করব, ফটাফট করে আমরা দেখিয়ে দিই। তো গাইজ এখন আমাদের কয়েকটা জিনিসের এখানে প্রয়োজন পড়বে। তো চলুন ফটাফট করে দেখিয়ে দিই কী কী আমাদের এখানে লাগবে। তো প্রথমে আমরা নিচ্ছি এরকম একটা অন অফ সুইচ। দেখতে পাচ্ছেন একটা নর্মাল অন অফ সুইচ। তো এই জিনিসটাও বাজারে আপনারা যে কোনো ইলেকট্রিসিটির দোকানে মাত্র 5 থেকে 10 টাকা খরচ করলে পেয়ে যাবেন। তারপরে লাগবে আমাদের এরকম একটা মোটর কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন অনেকটা রেগুলেটরের মতন, আপনারা এটাকে রেগুলেটরও বলতে পারেন। এই জিনিসটাও আপনারা যে কোনো ইলেকট্রিসিটির দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। তারপরে আমাদের যেই ডিভাইসটাকে আছে এই ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি সাপ্লাই ইউজ করছি। তো এই জিনিসটা কিন্তু মানে এই ব্যাটারির যে সেটআপটা আছে এটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি। 3.7 ভোল্টের 3টে ব্যাটারিকে আমরা সিরিজে কানেক্ট করে এই ব্যাটারিটা বানিয়েছি। তো এই জিনিসটা কি করে বানাতে হয় আশা করি আপনারা সকলেই জানেন, কারণ আপনারা আমার থেকে কিন্তু অনেকটা স্মার্ট। তো চলুন আর এক্সট্রা করে আমি দেখালাম না এটা কি করে বানাচ্ছি। তো এইবার চলুন দেখা যাক যে আমরা এখানে কি করব। তো গাইজ এখন আমাদের এখানে যে ওয়্যারিংটা আছে সেটা আমরা সেরে ফেলবো। খুব সিম্পল ওয়্যারিং গাইজ, আপনারা জাস্ট দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারবেন। কোনো রকম ডায়াগ্রাম কিন্তু আপনাদের এখানে আমি দেখাচ্ছি না। তো
তো সবার আগে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি থেকে একটা পজিটিভ কালারের লাল তার বেরিয়েছে, তো এই তারটা আমরা নিয়ে নেব। আর আমাদের এই কৌটোটা থেকে যে মোটরটা রয়েছে এখান থেকেও আমাদের কিন্তু একটা পজিটিভ কালারের লাল তার বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এই তারটা আমরা নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমাদের যে মোটর কন্ট্রোলার আছে এর ভিতর থেকেও দেখতে পাচ্ছেন 3টে তার বেরিয়েছে, তো এখানে যে লাল কালারের পজিটিভ তারটা আছে সেই তারটা আমরা নিয়ে নেব। আবার এই 3টে তারকে আমরা একসাথে জয়েন্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এই 3টে তারকে একসাথে জয়েন করে দিয়েছি। তো এবার আমাদের যে অন অফ সুইচটা আছে সেটা আমরা নিয়ে নেব, আর এইটাকে আমাদের এই মাঝখানের যে টার্মিনালটা আছে এর সাথে আমরা সোল্ডার করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আগে আমরা এটা করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি যে আমরা কি করব। তো এইবার আমাদের এই ব্যাটারি থেকে যে মাইনাস তারটা বেরিয়েছে সেই তারটা আমরা নিয়ে নেব, আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মোটর কন্ট্রোলার থেকে আরেকটা মাইনাস তার বেরিয়েছে, তো এই দুটো তারকে এবার আমরা একসাথে জয়েন করে দেবো। আমরা এটাকে জয়েন করে দিয়েছি। তো এবার এই দুটো তারকে আমরা এই সুইচের অপর দিকে টার্মিনালটা, মানে যেখানটায় আমরা এই লাল কালারের তারটাকে সোল্ডার করেছি তার অপর দিকে ঠিক এখানে আমরা সোল্ডার করে দেবো। তো এইবার এই কোডের ভিতরে যে এলইডি দুটো আছে সেইটার কানেকশনটা আমরা করে দেবো। দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে দুটো তার বেরিয়ে যাচ্ছে, পজিটিভ আর নেগেটিভ। তো এই দুটো তারকে এবার আমাদের এই সুইচের এই দুটো টার্মিনালের সাথে আমরা সোল্ডার করে দেবো গাইস। তো গাইজ এখন আমাদের একটাই কাজ বাকি, আমাদের এই কোডটার ভিতরে যে মোটরটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট একটা নেগেটিভ তার রয়েছে। তো এই তারটাকে আমাদের এই যে মোটর কন্ট্রোলারটা রয়েছে এর ভিতর থেকে যে 3 নম্বর গ্রিন কালারের তার রয়েছে এই তারটার সাথে আমাদের যদি এটা কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়ারিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সিম্পল ওয়েতে আমরা এই পুরো ওয়ারিংটা কমপ্লিট করে ফেলতে পারলাম। আপনারা যদি না বোঝেন আরেকবার ভিডিওটা রিভাইন্ড করে দেখে নেবেন, তাহলেই কিন্তু আপনারা পুরোপুরি এটা বুঝে যাবেন গাইজ। দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি এখানে ওয়ারিং কমপ্লিট। তো আপনাদের একটু দেখিয়ে দিই এখানে আমরা কি করলাম। তো এখানে যখনই আমরা এই সুইচটাকে একদম এই পাশে দেবো দেখতে পাচ্ছেন আমাদের এর ভিতরে এলইডিটা জ্বলছে, আর আমরা যখনই আমাদের এই মোটর কন্ট্রোলারের এই রেগুলেটরটাকে অন করব তখনই দেখতে পাচ্ছেন আমাদের এটা ঘুরছে। তো দেখতে পাচ্ছেন আস্তে ঘুরছে, তো যখনই আমরা আমাদের এখানের রেগুলেটরের পাওয়ার বাড়াবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্পিডে এখানে ঘুরছে, দেখুন। তো আমাদের ওয়ারিংটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব এই পুরো সেটআপটাকে আমাদের একটা বক্সের ভিতরে সেট করতে হবে বা একটু অর্গানাইজ করে দেবো। তো তার জন্য আমরা এখানে নিচ্ছি এরকম একটা ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটটার দাম মাত্র 25 থেকে 30 টাকা নেবে, আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন। তো চলুন তাড়াতাড়ি করে এই সমস্ত কিছুকে আমরা এর ভিতরে সেট করে একবারে আপনাদের দেখাচ্ছি। সো গাইজ আমাদের যেই ম্যাগনেটিক জুস মিক্সারটা আছে সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এই জিনিসটা কি করে ওয়ার্ক করে সেটাও কিন্তু আপনাদের দেখাবো গাইজ। তো এখানে আমাদের আগে যেটা করব আমরা এখানে যে এলইডিটা আছে সেটা আমরা অন করে নেবো যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, আর এইবার আপনাদের দেখাবো যে আমরা এর ভিতরে জুস কি করে বানাবো। তো এখানে আমি বানাবো লেমনেড। তো আপনারা যে কোনো ধরনের জুস কিন্তু এই ম্যাগনেটিক জুস মিক্সারে আপনারা বানাতে পারেন। তো আমি এখানে আগে গ্লাসটা বসিয়ে নিচ্ছি, আর এখন লাগবে আমাদের এরকম আরও দুটো ম্যাগনেট, যেই দুটো ম্যাগনেট আমরা এর ভিতরে ওই মোটরটার উপরে সেট করেছিলাম। তো এইটাকে আমরা ডাইরেক্টলি আমাদের এই গ্লাসের ভিতরে ফেলে দিলাম, দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে। তো এইবার আমাদের যেটা লাগবে সেটা হলো জল। তো চলুন আমরা এর ভিতরে কিছু পরিমাণ জল দিয়ে দিই।
তো গাইজ দেখছেন আমরা এর ভিতরে জল দিয়ে দিয়েছি। তো এখন যখনই আমাদের এই যে রেগুলেটরটা আছে এটাকে আমরা অন করব, দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন আমাদের ম্যাগনেটটা কিন্তু ঘুরছে। তো যখনই আমরা হালকা করে আমাদের এর উপরে এটাকে বসাবো, দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাগনেটটা আছে সেটা কিন্তু গোল 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 করে এখানে ঘুরছে। আর আমাদের জলটা আছে, জলের ভিতরেও কিন্তু এখানে আমাদের একটা ঘূর্ণন সৃষ্টি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ঘুরছে। কাছের থেকে কাছের থেকে এসে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা ঘুরছে। এখানে একটু পাওয়ারটা কমে গেছে, ওর জন্য এটা দাঁড়িয়ে পড়লো। আপনারা পাওয়ারটাকে এখানে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এটা একদম র্যান্ডমলি এরকমভাবেই ঘুরতে থাকবে। দেখুন তো গাইজ দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের একটা ঘূর্ণন সৃষ্টি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা নেব এর ভিতরে দেওয়া যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো। তো এখানে আমরা নিচ্ছি লেবু। তো কিছু পরিমাণ লেবু আমরা আমাদের লেমনেডে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন গাইজ এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের এটা মিক্স হচ্ছে, দেখুন গাইজ। তো এবার ফটাফট করে আমরা সেকেন্ড জিনিসটা দিয়ে দেবো, আর সেটা হলো একটু জল জিরে। আপনাদের ভিতরে কারা কারা জল জিরে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন গাইজ। তো আমরা এর ভিতরে জল জিরেও দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ারটা একটু কমে গেছে, তো তার জন্য পাওয়ারটা আমি আবার বাড়িয়ে দেব জল জিরেটা দেওয়ার পরে। দেখতে পাচ্ছেন জল জিরেটা দিয়ে দিয়েছি, আর এটাও কিন্তু আমাদের এর ভিতরে মিক্স হওয়া স্টার্ট হয়ে গেছে গাইজ। দেখুন ওয়াও দেখুন গাইজ, হেভি হচ্ছে না? দেখুন গাইজ দেখুন গাইজ, উপর থেকে দেখুন, এখান থেকে দেখুন, তাহলে একটা বুঝতে পারবেন এখানে একটা টর্নেডো সৃষ্টি হয়ে গেছে। টর্নেডো পুরোপুরি ওয়াও, হেভি না জিনিসটা? তো আপনারাও কিন্তু এই জিনিসটা প্রজেক্ট হিসাবে বানাতে পারেন, আর আপনারা কিন্তু স্কুল প্রজেক্ট হিসাবেও এই জিনিসটাকে বানাতে পারেন। কোনো স্কুলের সায়েন্স প্রজেক্ট হিসাবেও কিন্তু আপনারা এই জিনিসটাকে বানিয়ে আপনাদের স্কুলের সায়েন্স প্রজেক্ট হিসাবে দেখাতে পারেন। দেখুন ওয়াও, না হেভি না জিনিসটা? কত সুন্দরভাবে আমাদের এটা অটোমেটিক কিন্তু মিক্স হচ্ছে গাইস। তো আশা করি আমাদের লেমনেডটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা অফ করে দিচ্ছি। তো এখন আপনাদের টেস্ট করে বলবো জিনিসটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন গরমে ঘেমে যাচ্ছি, তার ভিতরে এই লেমনেড কিন্তু একদম মানে কলজেটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে দিল। যদিও বা এটা ঠান্ডা জল না, এর ভিতরে যদি আর দুই এক টুকরো ঠান্ডা বরফ দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা হয়ে যেত। মজা গাইস, মজা। সো গাইস, আপনারা দেখলেন কত সিম্পল ওয়েতে আমরা বাড়িতে এরকম একটা ম্যাগনেটিক জুসার মিক্সার বানিয়ে ফেলতে পারলাম, আর এরকম জুস বা লেমনেডের মজা নিতে পারলাম। তো আপনাদের আজকের এই প্রজেক্টটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের ভিতরে যারা যারা এটা বানাবেন অবশ্যই আমাকে মেনশন করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আজকের এই প্রজেক্টটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না গাইস। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।